আজকের সকালটাও পুরো অন্যরকম এবং ব্লগ ভিডিওটাও পুরো অন্যরকম। আজকে সকাল সকাল উঠেই আমি বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য মায়ের দর্শন করতে। তো আমি যেহেতু গেছিলাম তো আমি ভাবলাম আমার বন্ধুদেরও মায়ের দর্শনটা করিয়ে দিই। তো যারা যারা মায়ের দর্শন করতে চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর খুব সুন্দর লাগবে। আর যদি ভালো লাগে একটু আমাকে উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ারটাও করে দিও। তো চলো সকালে বেরিয়ে পড়েছি, অবশ্য তোমাদের সাথে এখন শেয়ার করছি। আমি দুপুরে ঘুরে এসেছি এবং সকালে বেরিয়ে পড়েছি। সকাল সকাল আমি এবং আমার বাড়ির পাশে কয়েকজন সবাই মিলে যাচ্ছি বাড়ি থেকে কিছুটা দূরে একটা শ্মশানকালী মন্দিরে। তো চলো মাকে কত সুন্দর দেখতে সেটাও দেখাবো। আমরা এখন অটোতে খুব মজা করতে করতে যাচ্ছিলাম, আর আমার ছেলে আমার কোলে বসবে না, তার একটা দিদিভাইয়ের কোলে বসে বসে যাচ্ছিল। আর কে কে যাচ্ছিল সবাই তো দেখতেই পেলে আমার ভিডিওতে, আর ছেলের রিয়াকশানটা তো দেখতে পাচ্ছ, প্রচণ্ড আনন্দিত এবং সে ওর কোলেই বসবে। আর ওই যে ভিডিও আমার ছেলেকে যে কোলে নিয়েছে ও কিন্তু আবার ক্যামেরার সামনে আসতেই চায় না, ও তো জানেই না আমি ভিডিও করে নিয়েছি। এবার আমার ছেলের প্যান্টের চেনটা যে খোলা ছিল, আমি যে ভিডিও করছি বুঝতে পেরে গেছে, ও বন্ধ করে নিচ্ছে, ঠিক আছে। তারপরে বলতে বলতে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে শ্মশানকালী মন্দির, আর এই মন্দিরটা কে কে চেনো সেটা অবশ্যই জানিও। আর অবশ্যই এখানকার কোনো ফ্রেন্ড যদি আমার কাছে থেকে থাকো, আমার পরিবারের থেকে থাকো, অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তো আগে থেকে জানাতে পারিনি, কারণ আমি নিজেও জানতাম না এই জায়গাটার নাম বা কোথায় যাচ্ছি। আমি প্রথমবার গেলাম। দেখো ঠাকুরটাকে কত সুন্দর, গাইস চোখগুলো দেখো, দাঁড়াও আর একটু বড় করে দেখাই তোমাদের। এই দেখো কত সুন্দর চোখ, মনে হচ্ছে না এবং সত্যিকারে একদম তাকিয়ে আছে। আমার তো খুব ভয় লাগছিল। তো যাই হোক, এবার ঠাকুরমশাই চলে এসছে, তো আমাদের এবার অঞ্জলি দেওয়া হবে এবং অঞ্জলি দেওয়াটাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ভিডিও করেছি, কারণ আগে ফল কাটছিলাম, অঞ্জলি দিচ্ছিলাম, তাই তোমাদের ভিডিও করতে দিতে পারিনি। তো এখন সব কিছু হয়ে গেছে। তো পুজো যখন দিলাম তোমাদের জন্য প্রসাদটাও একটু পাঠিয়ে দিলাম। এই নাম প্রসাদটা সবাই কিন্তু নিও, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। আর সবাই ভিডিওর শেষে অবশ্যই মায়ের জয়, জয় কালী মায়ের জয় অবশ্যই কমেন্টটা করে যেও, তাহলে আমি বুঝবো তুমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, আর আমি তোমার পরিবারে ঘুরে আসতে পারবো খুব তাড়াতাড়ি। ও হ্যাঁ, আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি। কালকের যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে আমার কমেন্ট বক্সে নতুনরা হাই লিখে যাবে আর আমি তাদের পরিবারে ঘুরে আসবো, অনেকে এগুলো ফালতু মনে করো, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি এটা কখনোই ফালতু না। যারা এটা ভেবে বলে তারা নিশ্চয়ই সময় দিতে পারবে বলে ভেবে বলে, আমি তো অন্তত সেটা বলি। তো আমার পরিবার, আমার ওই ভিডিওটিতে যারা যারা হাই লিখে গেছিলো আমি কিন্তু প্রত্যেকের পরিবার ধরে ধরে ঘুরে এসেছি। তো তোমরাও এটা করো, যখন কেউ বলবে তোমরাও এটা ট্রাই করো, দেখবে অবশ্যই তোমার